বৃষ্টির জন্য প্রথম টি-20 ম্যাচটা ভেস্তে গেলেও প্রশ্ন উঠছে ভারতের প্লেইং 11কে নিয়ে। হর্ষদীপ সিংকে বসিয়ে হর্ষিত রানাকে প্লেইং 11-এ সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু প্রশ্ন উঠছে কেন ভারতের নাম্বার 1 টি-20 বোলারকে বসিয়ে কেন হর্ষিত রানাকে সুযোগ দেওয়া হলো। লাস্ট কয়েক বছরে টি-20-তে লাগাতার ভালো পারফর্ম করে আসছেন হর্ষদীপ সিং। বর্তমানে টি-20-তে ভারতের হয়ে সব থেকে বেশি উইকেট হর্ষদীপ সিং নিয়েছেন, কিন্তু তাকে বসিয়ে কেন হর্ষিত রানাকে খেলানো হলো? এর পিছনে পরিষ্কার ভাবে কারণ হচ্ছে হর্ষিত রানার ব্যাটিং। ভারতকে তিনি 8 নম্বরে ব্যাটিং এর অপশনটা দিচ্ছেন, তার জন্যই হর্ষদীপের থেকে তাকে প্রাধান্যটা বেশি দেওয়া হলো। বর্তমানে ভারতীয় টিম 8 নম্বরে ব্যাটিং খেলাবেই, সেটা টেস্ট হোক, ওডিআই হোক বা টি-20, তিনটে ফরম্যাটে বর্তমানে ভারতীয় টিমের ক্লিয়ার প্ল্যান, তারা 8 নম্বর অব্দি ব্যাটিং চায়। আর হর্ষিত রানা ভারতকে সেই 8 নম্বর ব্যাটিং এর অপশনটা প্রদান করছে, সেজন্যই হর্ষদীপ সিং এর উপরে এই ম্যাচে তাকে খেলানো হলো। সেকেন্ড ওডিআইতে হর্ষিত রানা শেষের দিকে নেমে ভালো ব্যাটিং করেন, অ্যাডাম জাম্পাকে তো 1 ওভারে 3টে 4 মারেন। সেকেন্ড ওডিআইতে তার ব্যাটিংটা ভারতকে এই কনফিডেন্সটা দিয়েছে যে হর্ষিত রানা আমাদের জন্য একদম সলিড নাম্বার 8 ব্যাটার হতে পারে। হর্ষদীপ সিংকে খেলালে সেক্ষেত্রে বরুণ আর কুলদীপকে একসাথে খেলানো সম্ভব না, সেক্ষেত্রে এই দুজনের মধ্যে একজনকে বসিয়ে তার বদলে ওয়াশিংটন সুন্দরকে খেলাতে হচ্ছে। তাই হর্ষিত রানাকে 8 নম্বর ব্যাটিং এর দায়িত্ব দিয়ে বরুণ চক্রবর্তী আর কুলদীপ যাদবকে একসাথে খেলিয়েছে ভারত। কিন্তু হর্ষদীপ সিং এখানে নিশ্চিত রূপেই আপসেট হবেন, এত ভালো পারফরমেন্সের পরেও তাকে খেলানো হচ্ছে না। অবশ্যই তার হতাশ হওয়াটা স্বাভাবিক। হর্ষিত রানাকে নিয়ে এখন আবার হয়তো ট্রোল করা হবে, বলা হবে যে গম্ভীর এখানে ফেভারিটিজম করছেন, হর্ষদীপ সিং এর মতো বোলারকে বসিয়ে তার পছন্দের বোলারকে খেলাচ্ছেন। নো ডাউট বর্তমান সময়ে দাঁড়িয়ে হর্ষদীপ সিং হর্ষিত রানার তুলনায় অনেক ভালো বোলার, কিন্তু হর্ষিত রানাও খারাপ বোলার না। খুব বেশি পারফরমেন্স এখনো সে করতে পারেনি, কিন্তু তার মধ্যে ট্যালেন্ট যে আছে সেটা কিন্তু সে বারবার দেখিয়েছে। লাস্ট ওয়ানডে ম্যাচে দারুণ বোলিং করেছে, 39 রান দিয়ে 4 উইকেট নিয়েছে। মিচেল ওয়েনের যে উইকেটটা, যেটাতে রোহিত শর্মা স্লিপে ক্যাচ ধরেছে, সেই উইকেটটা একদম প্রপার প্ল্যানিং করে নিয়েছে। সে প্ল্যান মতো স্লিপে ফিল্ডার নিয়ে একদম পারফেক্ট লাইনার লেন্থে বল করে উইকেটটা পেয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে তার যে প্রথম টি-20 ম্যাচ ছিল, যেখানে শিবম দুবের সাবস্টিটিউট হিসেবে এসেছিল, সেখানেও ভালো বোলিং করেছিল হর্ষিত রানা, 33 রান দিয়ে 3টে উইকেট নিয়েছিল। হ্যাঁ, নতুন বলে পাওয়ার প্লেতে এখনো ভালো বল করতে পারে না সে, নতুন বলের এখনো পাকাপোক্ত বোলার হয়ে উঠতে পারেনি, কিন্তু মিডল ওভারে পুরনো বলে তার উইকেট নেওয়ার ক্ষমতা রয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ওয়ানডে ম্যাচেও সে পুরনো বলে উইকেট নিয়েছে। এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও আমরা দেখেছিলাম যে পাওয়ার প্লেতে নতুন বলের সাথে সে মার খেয়েছে, কিন্তু পুরনো বলের সাথে নিজের সেকেন্ড স্পেলে মিডল ওভারে এসে ভালো বোলিং করেছে। পাওয়ার প্লেতে নতুন বলে না হলেও পুরনো বলে মিডল ওভারে কিন্তু হর্ষিত রানা ভালো বোলার। প্লাস তার ব্যাটিংটা ভারতকে ফ্লেক্সিবিলিটি দিবে বিভিন্ন রকম কম্বিনেশন খেলানোর। ভারতের পক্ষে 2 জন ফাস্ট বোলার নিয়ে খেলা সম্ভব হচ্ছিল না। 2 জন ফাস্ট বোলার নিলে সেক্ষেত্রে 8 নম্বরে ব্যাটিংটা কম্প্রোমাইজ করতে হচ্ছিল। এজন্য এশিয়া কাপেও আমরা দেখেছিলাম যে সেকেন্ড ফাস্ট বোলার হিসেবে হার্দিক পান্ডিয়াকে ব্যবহার করা হয়েছিল। হর্ষিত রানার ব্যাটিংটা ভারতকে 2 জন ফাস্ট বোলার নিয়ে খেলার অপশনটাও খুলে দিচ্ছে। তাই এই ম্যাচে 8 নম্বরের ব্যাটিং এর জন্যই হর্ষদীপ সিংকে বসিয়ে হর্ষিত রানাকে খেলানো হলো। কিন্তু হর্ষদীপ সিং এখানে নিশ্চিত রূপে হতাশ হবে। পারফরমেন্স অনুযায়ী তার 100% টিমে থাকা উচিত ছিল। আশা করি কারণটা আপনাদের ভালোভাবে বোঝাতে পারলাম। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।